তো বন্ধুরা, সুখবর চাকরি প্রার্থীর জন্য ফুডে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আসছে। একটা গুরুত্বপূর্ণ আপডেট, খাদ্য দপ্তরের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আসছে দীর্ঘ প্রতীক্ষার পর। ঠিক আছে, তো আগে থেকে চ্যানেল আপডেট দেওয়া হয়েছিল এই বিষয়ে, তো কোনো রকম আপডেট পাওয়া যায়নি। তো একটা অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে অফিসিয়াল সাইটে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো ভ্যাকেন্সি কত থাকবে, আর্জেন্ট নোটিশে কী বলা হয়েছে, সম্পূর্ণ তথ্য আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আশা করি আমরা জানি ফুডে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আসার কথা অনেকদিন ধরে শুনছেন আপনারা। ঠিক আছে, সেগুলো কিন্তু বহুবার বলা হয়েছে যে নোটিফিকেশন আসছে, কিন্তু কোনো রকম নোটিফিকেশন প্রকাশিত হয়নি। তো যাই হোক, কোনো রকম বিশাল নোটিশ তখন আসেনি, তো একটা আর্জেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব, সঙ্গে থাকুন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন নোটিশটি প্রকাশিত হয়েছে, এখানে ডেট রয়েছে জুলাই মাসের 24 তারিখে। ঠিক আছে, তো আমাদের রাজ্যের যে ফুডে নিয়োগ হয়েছিল, আশা করি আমরা জানি এসআই পদে, ফুড এসআই পিএসসির মাধ্যমে। তো এখনও পর্যন্ত কোনো রকম আপডেট নেই, হয়তো শীঘ্রই কয়েকদিনের মধ্যে আপনাদের আপডেট দেব এই বিষয়ে, যে কেসের আপডেট কি রয়েছে। এবং ফুড এসআই আশা করি আমরা জানি এর আগে নোটিফিকেশন আটকে রয়েছে, এবং নতুন নোটিফিকেশনের একটা আভাস পাওয়া যাচ্ছে। ঠিক আছে, যদিও অনেকটা লেট হবে, তবে এই যে অনগোয়িং একটা প্রসেস রয়েছে, পেন্ডিং হয়ে রয়েছে, সেই প্রসেসটা কিন্তু আগে কমপ্লিট হবে। ঠিক, তো চলে আসছি মেন পয়েন্টে। আপনারা শিখতে পাচ্ছেন মিনিস্টার অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন অ্যান্ড নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো এখানে নোটিশে বলা হয়েছে, প্লিজ রেফার টু ইউর লেটার, ডেটেড রয়েছে 13/5/26, রিগার্ডিং ডিমান্ড টু আর্জেন্ট রিক্রুটমেন্ট টু ভ্যাকেন্ট পোস্ট ইন ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, এফসিআই। ঠিক আছে, তো এফসিআইয়ের মাধ্যমে নোটিফিকেশন প্রকাশিত হবে, একটা গুরুত্বপূর্ণ আপডেট, হয়তো গ্রেড 3। দেন চলে আসছি নেক্সট ডে, আই হ্যাভ হ্যাড দ্য ম্যাটার এক্সামিন্ড অ্যান্ড would like to inform that the action plan formulated for filling up vacancies through a direct recruitment drive is under review and active consideration in FCI. এটা গুরুত্বপূর্ণ আপডেট। ঠিক আছে, তো শূন্যপদ কত থাকবে সেটাই হচ্ছে ব্যাপার। তো আশা করছি শিগগিরই এই বিষয়ে একটা আপডেট পাওয়া যাবে ভ্যাকেন্সি রিলেটেড। তো এফসিআইয়ের মাধ্যমে যে নোটিফিকেশন প্রকাশিত হওয়ার কথা, সেগুলো আপডেট রয়েছে। এখানে গ্রেড 4 ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, এখানে ওয়াচম্যান পোস্ট রয়েছে, আদার্স ভ্যাকেন্সি অনেক রয়েছে। ঠিক আছে, আদার্স পোস্ট রয়েছে। তো এফসিআই নোটিফিকেশন অনেকদিন ধরেই শোনা যাচ্ছে প্রকাশিত হবে। এর আগে 2024 সালে শোনা গেছিলো, কোনো নোটিফিকেশন প্রকাশিত হয়নি। এখানে ভ্যাকেন্সি যদি আমি বলি, মোটামুটি ভ্যাকেন্সি ভালোই রয়েছে। ভ্যাকেন্সি মোটামুটি 33K। ঠিক আছে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4, 1 2 3 4 অ্যাকচুয়ালি। ঠিক আছে, 18 থেকে 28 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এখানে কয়েকটি পোস্ট রয়েছে, গ্র্যাজুয়েশন, বিকম, বিএসসি, ইঞ্জিনিয়ারিং করা থাকলে আবেদন করতে পারবেন। ফেজ 1 আপনারা দেখতে পাচ্ছেন, ফেজ 2 রয়েছে, এখানে সিলেকশন প্রসেস সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো এখানে যদি আমরা এই পোস্টের কথা বলি, ম্যানেজার পোস্ট রয়েছে গ্রেড 2, জুনিয়র ইঞ্জিনিয়ার আপনাদের রয়েছে পোস্ট, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 রয়েছে, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 অ্যাকাউন্টস জেনারেল। তারপর টেকনিক্যাল পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3। তারপর আপনাদের স্টেনোগ্রাফার গ্রেড 2 রয়েছে, টাইপিস্ট রয়েছে, ওয়াচম্যান পোস্ট রয়েছে। ঠিক আছে, হয়তো সেপারেটলি নোটিফাইড করে দেওয়া হবে আপনাদের। তো এই আর্জেন্ট নোটিশ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে রিক্রুটমেন্ট নোটিফিকেশন শিগগিরই প্রকাশিত হবে। ঠিক আছে, আর্জেন্ট রিক্রুটমেন্ট টু ভ্যাকেন্ট পোস্ট ইন এফসিআই। তো আশা করছি হয়তো এই বছরই প্রকাশিত হবে, পুজোর আগে হয়তো সম্ভাবনা অনেকটাই রয়েছে। তবে নতুন আপডেট পেলে সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দেওয়া হবে।